আসসালামু আলাইকুম, ফাহাদ ফেন্সি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা এই পেঁপেগুলো এভাবে কাটতেছি কিসের জন্য। আর আমাদের খামারে আমরা বিটল পোকা আনছি অনেক আগে আনছি মুরগির প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য। তো ভাবলাম যে বিটল পোকার খাবার শেষ, তাদের খাবার দিব, একটা ভিডিও করি যে বিটল পোকাকে কি ধরনের খাবার দিয়ে থাকি আমরা সে বিষয়ে। দেখতে পারতেছেন কাঁচা পেঁপে লম্বা লম্বা করে কেটে নিতেছি। আমরা এটাই খেতে দিব বিটল পোকাকে। তো আপনারা চাইলে আলু, তারপরে শাকসবজি, মিষ্টি কুমড়া ইত্যাদি যে কোনো ধরনের শাকসবজি আপনারা দিতে পারেন। তো আমরা যে লম্বাভাবে সবগুলা কেটে নিলাম, যেটা মোটা হয়েছে সেটাকে আর একটু চিকন করে নিলাম। তো এখন আমরা খাবার দিব। দেখেন এই যে আমাদের বিটল পোকা এই জায়গায় রাখা আছে। তো খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে যে দেখেন মাশাল্লাহ অনেকগুলা বিটল পোকা। এটা হচ্ছে লার্ভা, এগুলা প্যারেন্টস করব। এটা হচ্ছে লার্ভা ছোটগুলা, এখনো এগুলা পূর্ণবয়স্ক হয় নাই। এই যে যেগুলা দেখতেছেন বড়, এইগুলা থেকে আমরা আবার নতুন করে প্যারেন্টস করব, অর্থাৎ মাদার করব। 2-1 দিনের ভিতরে আমরা এগুলারে আবার কাপে দিব। এগুলা ছোট এখনো, এগুলারে মুরগি বাচ্চাদের খাবার খাইতে দেই আমরা। এটা হচ্ছে মাদার, বিটল পোকার মাদার হচ্ছে এই জায়গায় আছে 100 পিসের মতো। মাশাল্লাহ অনেক দূর থেকে আমরা 100 পিস সংগ্রহ করি। সেগুলো অবশ্য মারা গেছে, অনেক আগে সংগ্রহ করছিলাম, নতুন আবার মাঝে প্যারেন্টস করছিলাম, সে জায়গা থেকে 100 পিসের মতো আছে। তো আপনারা চাইলে মুরগির প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন বিটল পোকা চাষ করে। এটা খুবই লাভজনক একটা চাষ, এতে কোনো দুর্গন্ধ হয় না। বাসায় যে কোনো একটা জায়গায় আপনি পালতে পারবেন। শুধু ইঁদুর, টিকটিকি এদের কাছ থেকে এদের দূরে রাখলেই হবে, কারণ ওরা এটা একটু বেশি পছন্দ করে, এজন্য ওদের থেকে একটু দূরে রাখবেন। আর আপনারা চাইলে বাসায় বিটল পোকা চাষ করতে পারেন, এটা চাষ করে খুবই লাভজনক। মাশাল্লাহ এই যে আমরা এগুলারে খাবার দিছি, এগুলারে খুব শীঘ্রই আমরা আমাদের কাপে বসাবো, অর্থাৎ 2-1 দিনের ভিতরে।